এ আমার বান্দা, তুমি যখন দুনিয়াতে আসলা তোমার দাঁত ছিল না চাবায়া চাবায়া গোস্ত আর মাছ খাবে, তোমার হাত ছিল ধরার ক্ষমতা ছিল না আমার বান্দা, তোমার চক্ষু ছিল দেখার ক্ষমতা ছিল না। তো বান্দা, তোমার এই দুর্দিনে এই কঠিন মুহূর্তে আমি কি তোমার জন্য উপযুক্ত খাবারের ব্যবস্থা করি নাই? আমি দেখলাম বান্দা তুমি গোস্ত আর মাছ খেতে পারো না, হাতে নিয়ে নিয়ে খাবার খেতে পারো না। আজারতু লাকা ইরকাইন রকিকাইন ইউমবিউ আন্না লাকা লাবানান খালিসান দাফিয়ান ফিস শিতা বারদান ফিস সাইফ। হে আমার নাফরমান, আমার বান্দা, তখন আমি তোমার মায়ের দুইটা স্তন থেকে দুইটা দুধের পোয়ারা জারি করে দিয়েছিলাম। শীতকালে কুসুম কুসুম গরম দুধ তোমার মায়ের স্তন থেকে তোমার মুখে পুছিয়ে দিয়েছিলাম। আবার গরমকালে হালকা হালকা শীতল দুধ তোমার মায়ের স্তন থেকে বের করে তোমার মুখে পুছিয়ে দিলাম। হাল ইয়াকদিরু যালিকা আহাদুন গায়রি। নাফরমান, বলো না আমাকে ছাড়া এই শক্তি কার ছিল? আমি কি তোমাকে এইভাবে লালন পালন করি নাই? আমি কি তোমাকে এইভাবে লালন পালন করি নাই? আজকে দুনিয়ার তোমার স্ত্রীর মনোবাসনা তুমি পূরণ করতে প্রস্তুত হও, জীবন দিতে রাজি হও, ছেলে সন্তানের খাবার তুমি সংগ্রহ করার জন্য জীবন দিতে রাজি হও। আমি রব যে অপেক্ষায় থাকি কখন যে তুমি আমাকে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাকবে। বান্দা, আমারও তো মন চায় আমি তোমার এত নিয়ামত দিলাম, আমারও তো মন চায় তুমি আমার কিছু ইবাদত করো। এই জন্য আমার ভাইয়া, না দোস্ত, দুনিয়ার যতই কাজকর্ম করি এটা আমার কিছুই না, এটা সব দোস্ত অন্যের জন্য। আমার নামাজ এটাই আসল, এটাই আসল দোস্ত। নবীজি ভিক্ষুকের মতো এই মেরাজের রজনীতে আমাদের জন্য নামাজ এনেছে, এটা আমরা যদি ভুলে না যাই ভাইয়া। সহিহ বুখারী শরীফের 502 নম্বর হাদিস, হাদিস বর্ণনাকারী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আ'মাল আহাব্বু ইলাল্লাহ? ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা। ক্বালা সুম্মা আইয়ুন? ক্বালা বিররুল ওয়ালিদাইন। ক্বালা সুম্মা আইয়ুন? ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটি? নবীজি বললেন, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। তারপরে সাহাবী জিজ্ঞেস করলেন, তারপরে কোনটি? বললেন যে মা বাবার খেদমত করা। তারপরে কোনটি? আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমার মা বোনরা নামাজ পড়ে ঠিক, কিন্তু জোহরের নামাজ আসরে গিয়ে পড়ে। কি বলেন, ঠিক না? জোহরের সময় রান্না বান্না করতে করতে নিজের গোসল, গরু বাছুরের গোসল, বাচ্চার গোসল, এরপরে যায় নামাজে দাঁড়াইতে। ওই দিক দিয়ে জোহরের নামাজে মা বোন দাঁড়াইছে, আর ওই দিক দিয়ে মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আসরের আজান দেওয়ার জন্য আল্লাহু আকবার বলে ডাকছে। কি বলেন, হয় না? জমিনে চাষি চাষ করতেছে ভাইয়া, কাজের বড় চাপ। ও জমিনের চাষি ভাইয়া, জমিনে আছি, গামছা কাঁধে আছে, গামছাকে জায়নামাজ বানিয়ে ওই জমিনে মরুভূমিতেই রবকে সিজদা করেন আর বলেন, রব, কাজের চাপে যাইতে পারলাম না মসজিদে জামাতে নামাজ পড়তে, আয় আল্লাহ, এই মরুভূমিতেই তোমাকে সিজদা দিলাম, তুমি আমার কবুল করনেওয়ালা। তো রব দেখতেছে আপনার কাজের চাপ, কাজের মাঝেও রবকে ভুলে যান না। রব বলে, আমার এই বান্দা কাজের মাঝেও আমাকে ভুলে যায় না, আমিও তাকে জান্নাত দিতে ভুলে যাব না। এই জন্য ভাইয়া, নামাজ পড়লে লাভ কি হবে? এরপরের হাদিসটা সহিহ বুখারীর 503 নম্বর হাদিস, একটু আগে বললাম 2 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি বুঝাইছেন, আর আইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াক্তাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত হাল বাকিয়া মিন দারনি শাইউন? ক্বালু লা বাকিয়া মিন দারনি শাইউন। ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। দোস্ত, নবীজি বলেন, যেই ব্যক্তি নবীজি বলেন, আচ্ছা তোমরা বলো, তোমাদের বাড়ির সামনে পরিষ্কার একটা পুকুর আছে, অত্যন্ত গভীর, ওই গভীর পুকুরের পানি দিয়া যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, বলো তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকেনি? সাহাবা বললেন, না, কোনো ময়লা আবর্জনা থাকে না। তো নবীজি বললেন, আমার সাহাবারা শোনো, আমার বান্দারা শোনো, আমার উম্মতরা শোনো,
তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ওই ব্যক্তির দৃষ্টান্ত তার জিন্দেগিতে কোনো গুনাহই থাকে না। মুসলিম শরীফের 744 নম্বর হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেন, আস-সালাতুল খামসু ওয়াল জুমাআতু ইলাল জুমআ কাফফারাতুল লিমা বাইনাহুন্না। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক ব্যক্তি আজকের জুমা পড়েছে, আগামী সপ্তাহের জুমা পড়বে, মাঝখানের 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করছে, ওই ব্যক্তির শরীরে কোনো গুনাহই থাকতে পারে না। এই জন্য দোস্ত নিয়ত করেন তো ইনশাল্লাহ আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ পড়ব। মা বোনদেরকেও বলবো, মাকে বলবো, বোনকে বলবো, আমার স্ত্রী তুমি আগে যাই নামাজে সেজদা দিও রবকে, তারপরে তুমি কাজ করো। মা খুশি হয়ে যাবে, বোন খুশি হয়ে যাবে, আমার স্বামী আমাকে নামাজের জন্য বলেছে, সুতরাং আমার কাজ কম হোক। এই জন্য দোস্ত নামাজকে আমরা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। কারণ একা একাই নামাজ পড়লে নামাজের খুশু খুজু হাসিল হয় না। কি পড়েন না পড়েন নিজে কিছু কইতেন পারেন না। প্রথম রাকাতে কি পড়ছে, দ্বিতীয় রাকাতে মনে নেই, নামাজ কয় রাকাত পড়ছে এটাও ভুলে যায়। কি বলেন, হয় না? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সহিহ বুখারী শরীফের 617 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতুল জামাতি তুফাজ্জালু সালাতিল ফজরি বি27 দারাজা। নবীজি বলেন জামাতের সাথে কেউ যদি নামাজ পড়ে, তাহলে এক ওয়াক্ত নামাজ পড়লে জামাতের সাথে আল্লাহ তাকে 27 ওয়াক্তের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ভাইয়া যদি জুমার নামাজে পড়েন তো এক ওয়াক্তে আল্লাহ তাআলা 500 ওয়াক্তের সওয়াব দান করবে। 500 রাকাতের সওয়াব এক রাকাতে। জুমার মসজিদ সারা গ্রামগঞ্জেও এখন পাঞ্জেগানা মসজিদ খুব কম, সবই জুম হয়ে গেছে। কি বলেন? এই জন্য জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বেন মসজিদে গিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী শরীফের 629 নম্বর হাদিস, কত নম্বর? 629 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নাসতাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা ওয়া রাহা। নবীজি বলেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদে যাবে, সকালেও মসজিদে যায়, ভাইয়া আপনার বাড়ি থেকে আপনি বের হইলেন, মসজিদ পর্যন্ত যত কদম হচ্ছে, প্রতি কদমের নিচের মাটি কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষ্য দিবে, আয় আল্লাহ, এই লোকটা শীত যতই বেশি হইছে, এই ফজরের আজান শুনে আমার এই বুকে দিয়া হেঁটে হেঁটে তোমার বান্দা মসজিদে গিয়েছে, এই জমিন সাক্ষ্য দিবে। ভাইয়া মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নাসতাহু মিনাল জান্নাহ। যেই ব্যক্তি সকাল সন্ধ্যা মসজিদের দিকে গমন করবে, আল্লাহ তার জন্য স্পেশাল একটা জান্নাতে বালাখানা তৈয়ার করবে। এই জন্য মা বোন স্বামীকে বলবো, প্রাণের স্বামী আমার, তোমার কাছে আমার একটা আবদার, হে প্রাণের স্বামী, তুমি মসজিদে গিয়ে নামাজটা পড়ো। মা বোন আপনি যদি আপনার স্বামীকে মসজিদমুখী করতে পারেন, এটার সওয়াব আপনিও পাবেন। আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মান খরাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবা ফাআজরুহু কাআজরিল হাজিল মুহরিমি। নবীজি বলেন, কোন বান্দা যদি পবিত্র হইয়া নিজের ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে যায়, মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ওই ব্যক্তির সওয়াব হইল কোন ব্যক্তি হজের ইহরাম বেঁধে বাইতুল্লাহ হজ করলে যেই সওয়াব, এই সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। তাহলে বাপ পর্যন্ত হাদিসটা আপনারা, তাইলে ইনশাল্লাহ আজ থেকে আমরা আর জামাত ছাড়া, মসজিদ ছাড়া নামাজ পড়বো না তো ইনশাল্লাহ? বলেন যাবেন তো ইনশাল্লাহ মসজিদে? এই জন্য ভাইয়া ইশার নামাজ আর ফজরের নামাজ, এই 2 ওয়াক্তের নামাজ আমরা জামাতের সাথে অবশ্যই আদায় করব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজির জামাতা উসমান বিন আফফান, মুসলিম শরীফের 1491 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা কামা কুল্লাল লাইল। নবীজি বলেছেন, যে বান্দা ইশার নামাজ
জামাতের সাথে আদায় করে, আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ঈশান নামাজ জামাতের সাথে আদায় করলে অর্ধরাত্রি দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ার সওয়াব দান করে। সুবহানাল্লাহ। যারা ঈশান নামাজ জামাতের সাথে আদায় করে, আবার ভাইয়া যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা এদের আমল নামায় সারা রাত্রি দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করে। সুবহানাল্লাহ। এই জন্য বাপ বলেন ইনশাআল্লাহ ঈশার নামাজও আমরা জামাতে পড়ব, ফজরের নামাজও আমরা জামাতের সাথে আদায় করব। করবেন তো ইনশাআল্লাহ? তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবেন। তাকবীরে উলা কোনটারে বলে? ইমাম সাহেব যে প্রথম আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করে, এটাকে বলা হয় তাকবীরে উলা। তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ফি ইয়াউমিন জামাআতিন ওয়া হুয়া ইদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক। ভাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যেই ব্যক্তি 40 দিন পর্যন্ত, বলেন আজকের এই বয়ান থেকে একটা আমল শিখেন, 40 দিন পর্যন্ত যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে আদায় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবে। একটা পুরস্কার হলো ভাইয়া আল্লাহ তাকে মুনাফিকের দপ্তর থেকে তার নামটা কেটে দিবে। 2 নম্বর হলো ওয়া বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবে। তাহলে এই হিম্মতটা আমরা সবাই করি। আজ থেকে এশার নামাজ তো পড়ে ফেললাম, এই 2026 জানুয়ারি মাসের 9 তারিখ থেকে শুরু করলাম ইনশাআল্লাহ। নিয়ত করেন ফজরের নামাজ থেকে আমরা 40টা দিন অনেক কষ্ট করে হোক, যতই কাজের ব্যস্ততা থাকুক, একটা সার্টিফিকেট জীবনে আমরা অর্জন করি ভাইয়া। 40 দিন জামাতের সাথে তাকবীর উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কার কার নিয়ত আছে বলেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি কবুল করেন। যেই ভাইয়েরা আছে, যেই ভাইয়েরা শুনতেছে, সবাইকে আপনি কবুল করেন। এই জন্য দোস্ত, জীবনে একটা সার্টিফিকেট, 40 দিন যতই ব্যস্ততা থাকুক, যেখানে যাই নামাজের 10 মিনিট আগে আমি নামাজের প্রস্তুতি নিব। তাকবীর উলা ফাইতে হইলে কমপক্ষে 10 মিনিট আগে মসজিদে যেতে হবে। কি বলেন? কি করেন? এই জন্য জীবনে তো অনেক ব্যবসা বাণিজ্য করলেন, হায়াত তো বিভিন্ন কাজে কেটে গেল আমার বাপ। হে আমার ভাইয়া, হে আমার নওজওয়ান বন্ধুগণ, অনেক সময় তো অনেক পথে ব্যয় হয়ে গেল। বৃদ্ধ বাপ, বয়স তো অনেক হয়ে গেল। এই বাকি জিন্দেগি যতদিন আল্লাহ হায়াতটা দান করে, কিছু সময় এই 40 দিন পর্যন্ত নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করব। এই 5 ওয়াক্ত নামাজের পরে মাঝে মাঝে লম্বা রাত্রি, মাঝে মাঝে একটু দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব, আয় আল্লাহ, জীবন ভরেই তো নাফরমানি করলাম, হায়াতটা শেষ হয়ে গেল। তোমার নাফরমানিতে মানিতে আয় আল্লাহ কোন কাজে যে তুমি অসন্তুষ্ট আমি তো জানি না। মেহেরবান মালিক, মেহেরবানি করে তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তুমি যদি আমার প্রতি রাগ করে থাকো, তুমি আমারে মাফ করে দাও। এইভাবে ভাইয়া 2-1টা দিন এই শীতের রজনীতে, যখন রাত্রে 4টা বাজে, এখন প্রায় 4:48-50 মিনিট পর্যন্ত, প্রায় 5টার কাছাকাছি পর্যন্ত তাহাজ্জুদের সময় থাকে, 5টা পর্যন্ত থাকে তাহাজ্জুদের সময়। এই জন্য দোস্ত, লম্বা রাত্রি, এই 2-1 দিন উঠে আল্লাহর কাছে শেয়ার করি নিজের বিপদের কথা, নিজের অবস্থানের কথা। রব প্রতিদিন প্রথম আকাশে নেমে আসেন। সহিহ বুখারী শরীফের 1116 নম্বর পৃষ্ঠা হাদিসটা আসছে, হাদিস নাম্বার 7194। আল্লাহ তাআলা প্রতিদিন রাত্রি, ইন্নাল্লাহা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিবা লাহু ওয়া মান ইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। আমার কোন বান্দা ছড়ে এই গভীর রাত্রি আমাকে আমার কাছে চাইবে, আমি রব না দেওয়ার জন্য আসলাম। কে আমার কাছে কি চাইবে আমি দিব।
কে আমার কাছে ক্ষমা চাইবা, আমি ক্ষমা করে দিব, বুখারীর হাদিস। এজন্য বাপ তুই একদিন আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি ক্ষমা করে দেন। যাই হোক ভাই, এই 5 ওয়াক্ত নামাজ আমি এখনই শেষ করে দিচ্ছি। এই 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আমরা সবাই নিজেও পড়ব, নিজের পরিবার পরিজন এদেরকেও নামাজের জন্য আদেশ করব। এবং নওজওয়ান যে সমস্ত যুবকরা রাতকে রাত সময় এই যে এখন ককবেট খেলার মধ্যে কাটাইতেছে, আবার মোবাইলের আড্ডায় কাটাইতেছে, নেশার ঘরে কাটতেছে, এই যুবক ভাইগুলোকে আমার মুরব্বী বাপ আপনারা যারা আছেন মহব্বতের সাথে এদেরকেও আল্লাহর হুকুম আদায় করার জন্য ডাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হঠাৎ করে আপনাদের এলাকার 2-3 জন ছেলে এরা এই ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, তো এটারে গনিমত মনে করা, এটারে কি মনে করা বলেন? গনিমত মনে করা। আজ যদি এখানে নাচ গানের আড্ডা হইতো তো মানুষের কোনো অভাব থাকতো না। চান্দা যদি বলতো 2000 টাকা 3000 টাকা দিল হইল, তবুও বেডির নাচ গান চাই লইলে কি কন? যদি কয় রাত্রে সারা রাত নাচ গান হবে, কোন নওজওয়ান মনে হয় যে আল্লাহর ভয়েস তাদের নাই, এদের ছাড়া কেউ বাকি থাকলো নইলে এখানে ভিড়াভিড় করে থাকতো, কি বলেন? এই জন্য বাপ না, আল্লাহর কোরআন করো, আল্লাহর হুকুম বড়। সর্বশেষ কথা হলো ভাইয়া, আমরা মুসলমান, আমরা মুসলমানের সন্তান। একদিন আমরা চলে যাব, একদিন আমরা হারিয়ে যাব, একদিন আমরা লুকিয়ে যাব, একদিন আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। তবে ভাইয়া যাতে আমার জিন্দগিতে কোনো ব্যাড রেকর্ড না থাকে, এই মুহূর্তে যদি আমার রব আমাকে ডাকে, যাতে আমি রবের কাছে যাতে আমার মুআমালাত আল্লাহর সাথে পরিষ্কার থাকে, এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়, যাতে আমি 3 প্রশ্নের জবাব নিয়ে যাইতে পারি। মার রব্বুকা মা দীনুকা মা হাযার রাজুলুল ওমা হাযার রাজুল। ভাইয়া দুনিয়ার জিন্দগিতে গরিব হইলেও সমস্যা নাই, ধনী হইলেও বেশি লাভ নাই। ধনী হইলেও আপনি 3.5 হাত কাপড়ের মালিক হবেন, গরিব হইলেও আপনি 3.5 হাত কাপড়ের মালিক হবেন। আপনি যদি ইটালির কামাইও করে থাকেন তো আপনাকে 3.5 হাত কাপড়ের বেশি, 3 কাপড়ের বেশি কেউ আপনাকে দিবে না। কিছুদিন আগে খালেদা জিয়া ইন্তেকাল করেছে, তারেও তো 5 কাপড়ের বেশি দেয় না, কি বলেন? তারেও তো দেয় না, তার তো স্বর্ণ হয় না, তার বাড়ি গাড়ি প্লট কিছুই দেয় না। দোস্ত, এই এলাকার মধ্যে যেই গরিব মানুষটা মারা যায় সেও তো কাফন ছাড়া দুনিয়াতে যায় না, তারেও তো কাফন দেয়, কি বলেন? গরিব হইলেও নিজের সামর্থ্য না থাকলে মানুষেরা, এলাকার মানুষ চান্দা মানত উড়াইয়া হইলেও এই লোকটাকে দাফন করে। তো দোস্ত, গরিব হইলে আর লস কি, ধনী হইলে আর লাভ কি? আমার শেষ বিদায়ের দিন 3.5 হাত বড়ি ডাকার জন্য যতটুক সাদা কাপড়ের প্রয়োজন ভাইয়া এতটুকুই দিবি, এর চেয়ে বেশি কিছু না। সব পরেই মালিক হয়ে যাবে। আমার ছেলেও আমাকে ভুলে যাবে, আমার নাতিও আমাকে ভুলে যাবে। আমার দোস্ত, এমনও মানুষ আছে ছেলে চিনে না বাবার কবর কোথায়, নাতি বলতে পারে না দাদাকে কোন জায়গায় দাফন করেছে, ভুলে গেছে। এরা কবরের পাশে যায় না। এটা ভাবিয়েন না আপনার ছেলে আপনার মৃত্যুর পরে আপনার জন্য কিছু করবে, আপনার নাতি করবে, মেয়ে করবে। না ভাইয়া, মিথ্যা, কিছুই না, কিছুই না। দোস্ত, জিন্দিগি যতদিন আছে আখেরাত এটার মধ্যেই কামাই করে নিতে হবে। 60 বছর যদি হায়াত পাই, এই 60 বছরের মধ্যেই আমার জিন্দিগি বানাইতে হবে। আর এটা আপনি ভাবিয়েন না আপনি 60 বছর হায়াত পাইবেন, না দোস্ত। অনেক দিন দেখা যায় 30 বছরের যুবক, 20 বছরের যুবকও মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে, মাথায় এক জায়গায়, মগজ আরেক জায়গায়, দেহ আরেক জায়গায়, রক্ত রঞ্জিত। অনেক সময় দোস্ত দেখি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যুবকের লাশও রাস্তায় আছে ভাইয়া, আবার বৃদ্ধ মানুষের লাশও আছে, বাচ্চার লাশও আছে, মহিলার লাশও আছে। এই জন্য এটা ভাবার কোনো সুযোগ নাই আরো 80 বছর বাঁচবো, 60-এর পরে ইবাদত শুরু করব। না দোস্ত, এটা না। এখন থেকে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে আমি প্রস্তুত থাকতে হবে। যখন এই রব
আমার কাছে মালাকুল মাউত প্রেরণ করবে, তখনই আমি লাব্বাইক, জি আল্লাহ হাজির, আপনি আমার সাথে মুআমালাত সহজ করেন। এই শক্তি নিয়ে চলতে হবে। এটার জন্যই দোস্ত বড় পুঁজি হইল 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই ছেলেরা কষ্ট করেছে এই মাহফিলের দ্বারায়। যদি ভাইয়া আপনি, আমি আজ 5 ওয়াক্ত নামাজের আলোচনা করলাম, যদি আপনি 5 ওয়াক্ত নামাজি ওয়ালা হইয়া যান, একজন হইছেন, এই মাহফিল কামিয়াব। একজন মা নামাজ ধরেছে, এই মাহফিল কামিয়াব। এই জন্য যেই সমস্ত ছেলেরা এই সমস্ত দিনই কাজ করে, আপনারা এদের পিছনে এগিয়ে আসবেন, যুবকদেরকে দিনই কাজের জন্য বাহবা দিবেন। মাশাআল্লাহ, অল্প সময়ের মধ্যে এই 3 দিন 4 দিন আগে আমরা দাওয়াত দিছে, 3-4 দিন আগে মাত্র দাওয়াত দিছে এই ছেলেরা। তো এই জন্য দোস্ত, এই অল্প সময়ের মধ্যে একটা মাহফিল করা, আপনি নাইমা দেখেন না কত পেরেশানি। এই ছেলেরা এটা আঞ্জাম দিয়েছে। এই জন্য এদের দিকে আপনাদের নেক নজর থাকা, আপনারা পরিশ্রম করেছেন, আপনারাও সহযোগিতা করেছেন। এই ছেলেরা পারতো না যদি আপনাদের সহানুভূতি না থাকতো, আপনাদের সাহায্য সহযোগিতার কারণেই এই ছেলেরা এতটুকু করতে পারছে। এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকেও জাযায়ে খায়র দান করে এই এলাকার সমস্ত মানুষকে এই মাহফিল রসুল করে আল্লাহ ক্ষমা করে দেন।